মিটাইয়া দিলাই কওনা সুবহানাল্লাহ। আমরা ইনো বালা খামে বইছি না ভাত খামে বইছি? বালা খামে বইছি। ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ, ফক সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল তাকে তওবা করিয়া বন্দা বারইতে পারে তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব মাফ, ফক সুবহানাল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল, এখন যদি আমলর নিয়তে বই তাহলে খান কোন খান দিব লাগবো? কোন খান? দিলর খান। আল্লাহ কইতরা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের মাতকথা হইব, কোরআনের বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি দেন দিলর খান দিবই যাও। দিলর খান দিবইলে কি হইব? আমার আল্লাহ ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের বয়ান শুনব, ইমানদার বান্দায় যখন নবীর বাণী হল শুনব, সাহাবায়ে কেরাম হলরে জীবনী শুনব, সাউলিয়ায়ে কেরাম হলরে জীবনী শুনব, ইমানদার বান্দার কলবর মধ্যে ডর পয়দা হইব। আল্লাহর বান্দির কলবে লড়াচড়া শুরু করে দিব রে ভাই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ইমানদার বান্দা এবং বান্দি যখন আপনার এই কোরআনের আয়াতগুলো শুনবো আর বয়ানগুলো শুনবো, শোনার লগে লগে ইমানদার বান্দা এবং বান্দির ইমান বর্ধিত হইব, ইমানের পাওয়ার বাড়িব, ইমানের বল্লি বাড়ি যাইব। কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবারে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় শুধুমাত্র জবান দিয়া সুবহানাল্লাহ পড়িব রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইবা। ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে লেখিতেরা তেজের রফতারে গুড়ায় যদি অমুড় তাকে দৌড়ানি শুরু করে হমুড় যাইবার লাগিয়া ওইটা আপনার গুড়া খেরানই যাইব, কিন্তু হিমুড়ো পৌঁছিত পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগাইবা, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? নিয়ত আছে তো? তাহলে জুড়ে সুবহানাল্লাহ কেন কইমু? সবাই হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, 3 নম্বর মাত হইল আপনারা যে মহফিল যেখানে বইছেন, এই মহফিল কেন খার মহফিল হইন? জি, নবীর মহফিল নেন। জি, নবীর মহফিল বইয়া নবীজির সুন্নত জিন্দা হইতো না মিটিত? আপনারা কইন জিন্দা হইতো। একটা সুন্নতের উপরে বন্দায় যদি আমল করে, নবীজি ফরমাইন এই জমানার মধ্যে 100 শহীদের সব পাইব। সুবহানাল্লাহ। তো মহফিল বয়ার সুন্নত হইল ফয়লা সুন্নতি তরিকা বই দিতাম। ফয়লা কিতা করতাম? সুন্নতি তরিকা বইতাম। এরপরে যদি দেখা যায় আমার অসুবিধা করে, তাহলে আমি কিতা করতাম, যে লাইনে বইলে আমার সুবিধা ও সুবিধায় আমি বইমু। আগে দিয়ে আগ কর ফাঁক মারো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মা ছিল। এখনো কইছেন আমারে থইয়া যাইবা কি না বইবা? জি খেখে বইমু দেখে আত্ম আমার দেখা বইমু খেখে সারা বইমু তো ফুরাও আদায়বদ্ধ। নবীজিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। 1 নম্বরে কইতরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিশা মাত মাতে, আর 3 নম্বরে কইতা যে মানুষে আমানতর মধ্যে খেয়ানত করে। ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যায় হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদায় বদ্ধ তো জি, যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকর একটা আলামত আইব নি? নাই তো নাই, আইব। যার কারণে খেয়ে উঠতাম না তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আমল করার তৌফিক দেখ সবাই হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। আমরা ইমান দৌলতে ইমান দান করছেন। যে ইমানের দাম হয়তো 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তবু আপনার ইমানের সমতুল্য হইতো না। সুবহানাল্লাহ। এত বড় দামি এত অমূল্য দন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমারে দান করছেন। এখন কৌছে আমরা যে ইমান যেখান পাইছি এই ইমান ইকান আমরার মাঝে মজবুত হিসাবে আছে না কমজোর হিসাবে আছে? জি কমজোর। কারণ হইল আমরার ইমানে আমরা নমাজও তুলতে পারে না, আমরার ইমানে শুদ্ধ কি বাঁচাইতে পারে না, আমরার ইমানে গুস্ত কি বাঁচাইতে পারে না, আমরার ইমানে জিনাত থেকে বাঁচাইতে পারে না, আমরার ইমানে গান বাজনা থেকে বাঁচাইতে পারে না, আমরার ইমানে মিশা মাতার থেকে বাঁচাইতে পারে না, জিনা বেবিচার থেকে বাঁচাইতে পারে না। এর কারণে আমরার ইমান বানানোর দরকার আছে না নাই? আছে। এই ইমানটা কিভাবে বানাইতাম? আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ইমানদার বান্দা হল তোমরা ইমান আনো। কিভাবে? বলে আগে জেলাখান তারা ইমান আনসলা ওইভাবে ইমানটা তুমি জানা নিলা। আমার মা বইন হল তোমরা খেয়াল করো, আমার বাপ ভাই হলে খেয়াল করো, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে কত শত আপনার ইমান আনার কারণে কত কষ্ট হল তারার উপরে গেছে, কত মায়ের গেছে, কত কিছু গেছে। এরপরেও তারার ইমান তাকে কোনো সময় সরছে না। কও না সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করিলাম। আমার ভাই নকল আমার বুজুর্গ হল ফেরাউনের বিবি আসলো আসিয়া। ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে একদিন চুল আসরার মধ্যে যখন লাগলা বেয়ান দিয়ে হলে যখন চুল আসিতেরা এমতা অবস্থায় আপনার চুল আসরার মধ্যে সেই চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। আসিয়ায় ওই চিরুনিটা উঠাইলা বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ কইয়া আপনার চিরুনিটা উঠাইলা ওই খবরটা ফেরাউনের কানের মধ্যে গেল। ফেরাউনে আইয়া কয় ও আসিয়া আমি এই দুনিয়ার খোদা, আমি হইলাম আল্লাহ। কও নাউযুবিল্লাহ। আমি ব্যতীত কার নাম লইয়া তুমি চিরুনিটা উঠাইলা? হযরতে আসিয়ায়ে ফরমাইন তোমারে যাইনে বানাইছইন, যাইন আমারে বানাইছইন, বাপ দাদা সারারে বানাইছইন, তার নামে আমি আমার চিরুনিটা উঠাইলাম। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই সময় কেন আসিয়ারে আপনার বন্দি কারাগারের মধ্যে নিয়ে ঢুকায়, আর ঢুকাইয়া নিয়ে আপনার সেই সময় খানো বাইরে আপনার তান 7 জন ছেলে মেয়ে আসলা। ওই ছেলেগুলা আপনার এক জায়গার মধ্যে জমা করলো। জমা করিয়া আপনার আসিয়ারে কয় আসিয়া তোমার যে সন্তানগুলা আছে সেই সন্তানগুলা এক এক করিয়া বিরান করিলাইম, যার না হয় তুমি আমার খোদা হিসাবে মানিলা। হযরতে আসিয়া
ফরমাইন ও ফেরাউন তোমার স্বামী হিসাবে মানি কিন্তু খোদা হিসাবে মানি না আমার সন্তানগুলারে যদিও বিনান করিলাও আমি আমার ইমান তাকিয়া 100 পরিমাণ লড়চড় হইতাম না কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ বারায়ে তকল্লুফ মারো সাদিয়া अगर सिद्दीक़दारी बिया रो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रो बिया আমার মা বইনগুলো তোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মার সামনে যদি তার ছেলের বিরান করা হয় কোনো মার কলিজায় বরদাস্ত তো নাই আল্লাহর বন্দে ইমান ছাড়ি দিব আসেনি না নাই ও মুসলমান ফেরাউনের লগে লগে তেলের ট্যাঙ্কি গরম করলো এক এক ছেলে করিয়া আপনার বিরান করা শুরু করলো ওই সময় কেন লাস্টে ছেলেটা আপনার বিরান করে সেই ছেলে ট্যাঙ্কির মধ্যে খাড়া হইয়া কয় আম্মা জান আমি দেখি আর আমার বাইয়াইনতে জন্য তো দৌড়াইতেরা আমিও জন্য তো যাই আর গিয়া তুমি আই যাও তুমিও জন্য তো যাইতে গিয়া খাও না সুবহানাল্লাহ আমার বাইয়াইন আমার বুজুর্গ কল এই তান সামনে তান যত ছেলে সন্তান আসলা সবগুলা মিলন করা হইল কিন্তু আল্লাহর বন্দে একটা বার ইমান তাকে খারিজ হইল না মুসলমান ওই ফেরাউনে তার বাইরে আপনার মন্ত্রী লইয়া গিয়া কয় আসিয়া তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ো আমারে খোদা হিসাবে মানিলাও হযরতে আসিয়ায় ফরমাইন রে ও ফেরাউন আমি তোমারে স্বামী হিসাবে মানতে পারি কিন্তু খোদা হিসাবে আমি তোমারে মানতে পারি না কও না সুবহানাল্লাহ এই সময় কেন হাম্মানে গিয়া কইল ও আসিয়া একবার খানাখানি করিয়া তুমি খানে খানে ফেরাউনের খানে খানে কইলাও তুমি তানে খোদা মানিলাও এই কথা যদি মানিলাও তাহলে তোমার রেহাই হয়ে যাব তোমার কোনো কষ্ট হইত নাই হযরতে আসিয়ায় ফরমাইন আমারে যদি ফেরাউনে ধ্বংস করিয়ায় মারি ফেলাই দে তবু আমার খোদা ব্যতীত আমি কখনো তারে খোদা মানতাম না কও না সুবহানাল্লাহ ও মুসলমান আইজ আমরা ইমানদার আমরা মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে তোড়া লালচ পড়লে ইমান তাকে খারিজ হয়ে যায় আসেনি না নাই গত বছর ইলেকশন গেল এবার সামনে ইলেকশন আসেনি না নাই আসেনি না নাই গত বছর ইলেকশন যে সময় গেল আমার বাড়ির দ্বারা এক মানুষ আমার বাড়িতে গেল গিয়া কইল হুজুর ডেইলি দিন যদি ওলা ইলেকশন থাকতো তাহলে বড় ফায়দা হইল রে বলে কিলা হইল রে ভাই ও হে কইল বলে হুজুর আমারে রাত 12টার সময় এক গুড়ে আইয়া চালাইয়া 1000 টাকা দিলা দিয়া কইলা বুটটা টান টানটে দিতাম 1000 টাকা লইয়া গড় হামাইলাম 2টার সময় আরেকজন আইল সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখি আমার সর্বমোট 5,500 টাকা হয়ে গেছে খাও না নাউজুবিল্লাহ জোরে খাও না নাউজুবিল্লাহ ও মুসলমান ওই যে টাকাগুলা যে মানুষে লইল যে মানুষে এই টাকাগুলা লইয়া আপনারা বর্ষ করলো আল্লাহর নবীর হাদিস মাফি কইল ওই মানুষে লেফটিনে খাইল খাও না নাউজুবিল্লাহ আমার বাজাইন আমার বুজুর্গ কল ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা ইমান কি পর্যন্ত ইমান হইছে রে ভাই ইমান মজবুতে বানাও ইমান টাইটে বানাও আরে দুনিয়ার জমিন তুমি কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইবা রে ভাই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইনা মারে যদিও মারি ফেলাই দে তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান ছাড়তে পারতাম না ও মুসলমান এই সময় কেন আপনার ফেরাউনে ডাক দিয়া একটা কাজ করো আসিয়ার 2টা হাত 2 দিকে নিয়া 2 হাতের মধ্যে ফেরাক মারো আর 2টা পাও 2 দিকে নিয়া ফেরাক
ফ্রাগ মারো রে ভাই, কও নাউযুবিল্লাহ। আরে দুইটা দুই দিকে ফ্রাগ মারা হইল, দুইটা পাও দুই দিকে ফ্রাগ মারা হইল, আর আপনার তক্তার মধ্যে ফ্রাগ মারিয়া আসিয়ারে সেই তক্তার উপরে উঠাইল, বুকুর উপরে আপনার পাথর তৈয়াও কয় আসিয়া একটা বার তুমি আমারে খোদা মানিলাও, যদি তুমি আমারে খোদা মানিলাও তাহলে তুমি বাঁচি যাইবা। হযরত আসিয়া ফরমায় ও ফেরাউন, যদিও তুমি আমার ফ্রাগ মারো, যে কোনো জিনিস মারো, মারতে মারতে যদি আমার ধ্বংস করিলাও, তবু আমি এ তোমার কখনো খোদা মানতাম না। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই ফেরাউনে মন ভাবে আপনার ফ্রাগ মারিয়া হুতাইল, আবার যখন তুলিয়া বাড়ি আনে শুরু করলো, শরীর থেকে রক্ত প্রবাহিত হইতে শুরু হইল, সমস্ত শরীর ফাটিয়া রক্ত যখন বাইর হয়ে যায়, কিতাবের মধ্যে লেগিত রে ভাই, ওই ফেরাউনে আপনার আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া আপনার আসিয়ারে জমিনের উপরে পাত্রর উপরে টানা চেষ্টা শুরু করে। ওই সময় আসিয়া ডাক দিয়া কইনা, ও ফেরাউন, যত কষ্ট দেও তোমার আমি খোদা হিসাবে মানি না, আমার আল্লাহর জান্নাতের গান আমি ভাইয়ার কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল, যার কারণে ইমানটা মজবুত বানাও, ইমান টাইটে বানাও। ইমান যখন মজবুত বানাইবাই, দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। এর কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে লড় করা ইমান লইয়া যদি তুমি দেন চলো, সেই ইমানে দুনিয়ার জমিনও ফায়দা দিত নাই, সেই ইমানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতো পারত না। এর কারণে ইমান বানানোর দরকার আছে না নাই? তাহলে ইমান মজবুত বানাইতাম, ইমান টাইট বানাইতাম। এখন ইমান কিলা মজবুত বানাইতাম? বলে ইমান মজবুত বানাইতে হইলে ইমানের তলে মেহনত করা লাগবো না লাগতো না? জি, ইমানের তলে মেহনত লাগবো। দৌড়ে সাহাবার জিন্দগি চাও, জিন্দগির মধ্যে পাইবা 9 থেকে 13 বৎসর পর্যন্ত এক লাগাতার ইমানের তলে মেহনত করছেন। ওই মেহনত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হইয়া আপনার জানাইয়া দিলা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তার উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। হও না সুবহানাল্লাহ। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইমান নাই দড়ো কিসের নমাজে পড়ো? হরুবালা আমরা ফরুজ মসজিদও পড়িছি, ইমান সকল নেকির আসল আর সকল এবাদতর জড়। ইমান না হইলে কোনো নেকি আর কোনো ইবাদতে খামায়নি কোন চাই? হ্যাঁ, ইমান নাই বেটায় সদকা করলে সদকা গছিতা নাই, ইমান নাই বেটায় যদি নমাজ 5 ওয়াক্তর পড়ে নমাজ হইত নাই, নমাজ আল্লাহ গছিত নাই, ইমান যদি ঠিক হয় না। ও মুসলমান, যত ইবাদত করো কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করত নাই রে ভাই। ও মুসলমান, এর কারণে 1 নম্বরে ইমান বানাইমু, 2 নম্বরে আল্লাহর নমাজ রে বানানেওয়ালা বনমু। যখন বাইরে ইমানটা মজবুত হইব, আল্লাহর নমাজ পড়িতে তোমার মজা লাগব, আল্লাহর নমাজের দিকে তোমার যাইতে মজা লাগব। কও না সুবহানাল্লাহ। আজকে আমরা নমাজ পড়িতে মজা লাগে না, নমাজও খাড়া হইতে মজা লাগে না, আজান শুনি শুনি মসজিদের দ্বারে দিয়ে যাইতাম পারি, আমার ইমানে মসজিদ তুলতে পারে না। যার কারণে আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আইজ
আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত বেইজ্জত বেগরমত আসেনি না নাই মুসলমান যাবা যায় অবায়লাত খায় যেন যায় মুসলমানের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই তার কারণ কি তারে ভাই ও মুসলমান এই মুসলমানের দাম বাইরে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিন মুসলমান ফাটাইছে এই মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়া থাকব অতদিন মওলায় দুনিয়াটা খাইম রাখি দিব না সুবহানাল্লাহ এক ঈমানওয়ালা যেদিন দুনিয়ার জমিন রইত না আমার আল্লাহ তামাম দুনিয়া ধ্বংস করে লাইব তাহলে বোঝা গেল এই দুনিয়াটা ঈমানদার হলোর কারণে মওলায় খাড়া রাখছে না সুবহানাল্লাহ ও মুসলমান আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কোনো দাম নাই মুসলমানের কোনো ইজ্জত নাই কারণ হইল মুসলমানি যেখানে কান ফাউরি লাইছে রে ভাই যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিছে রে বান্দা যখন তুই দুনিয়ার জমিনের মধ্যে পেরেশান বনি যাইবে আমি আল্লাহ থেকে দূরে সরে যাইবে দুনিয়া পাইবার লাগিয়া দৌড়ানি শুরু করে দিবে আমি আল্লাহ তোর উপরে গজব নাজিল করমু তোর উপরে আমি আপনার বিপদ আপদ আনমু আমি তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিমু খাওনা নাউজুবিল্লাহ এখন আমরার উপরে জালিম মুসল্লত আসেনি না নাই জি আছে তার কারণ কিতা তার দুষ না আমরার দুষ কিতা আমরা এখনো মসজিদ ছাড়িয়েছি ও মুসলমান ফজরের নামাজের মতো জুম্মার নামাজের মধ্যে মসজিদ হইয়া ফুল হয়ে যায় ওইভাবে ফজরের নামাজটা জমাতের নামাজে পড়া শুরু করে দেয় মুসলমানের জীবনের মধ্যে যত কাহাজানি আছে যত আপনার বিপদ আপদ আছে সব বিপদ আপদ আল্লাহ হটাই দিলাই খাওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমাইন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যখন বান্দা আমার বনি যায় আমি আল্লাহর ডাকনেওয়ালা বনি যায় আমি আল্লাহর শোনো করনেওয়ালা বনি যায় আমি আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনি যায় খাওনা সুবহানাল্লাহ এই আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনয় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি আসেনি আপনার আমার ধ্বংস করতো পারবো নি কঞ্চাইন পারত নাই হ্যাঁ আল্লাহর শক্তির লগে মোকাবিলা করার কেউর ক্ষমতা আসেনি নাই তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করিলাও ও মুসলমান 313 সাহাবা হাজারের অধিক কুফার হল বদরের যুদ্ধের ময়দানের মধ্যে যখন গেলা ওই সময় কেন আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়িয়া কোন দয়াল আমার সাহাবায়ে কেরাম হইলা 313 আর তারা হইলা আপনার হাজারের অধিক আল্লাহ তুমি আমরারে সাহায্য খান করিলাও রে দয়াল আমার আল্লাহ ফরমাইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ জানাইয়া দেন যারা প্রকৃত মুমিন হই যাইব এরারে খেও ধ্বংস করতে পারতো না কেউ মারতে পারতো না 313 সাহাবা বদরের যুদ্ধের ময়দান জাহাদ করিয়া সেই জায়গার মধ্যে জয়ী হয়ে গেলা খাওনা সুবহানাল্লাহ ও মুসলমান শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সিলেটের জমিনের মধ্যে যখন আইলা এই সময় এখনো বাইরে সিলেটের জমিন মুসলমান নাই হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা ওই সময় এখনো আপনার গড় গোবিন্দ রাজায় ডাকিয়া কয় রে শাহজালাল আমার দেশের মধ্যে রইতে পারে তাই নাই আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় এলান পাওয়ার পরে সিলেটে ছাড়ি দিসলানি মুসলমান ছাড়সলানি হ্যাঁ ছাড়ছই না লগে বোমা আসলো মনে হয় বন্দুক আসলো বন্দুকও নাই বোমাও নাই শুধুমাত্র সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে তসবিহ আল্লাহর বান্দা এশার নামাজ পড়িলা তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে দোয়া করলা
দোয়া করার পরে ফজরের সময় ডাক দিয়া কইলা, ও বেটা ফজর আজানটা দেও চাই। ওই সময় এখানো একজন মানুষে আপনার যখন ফজর আজান দিলা, বড় গোবিন্দ রাজার দলান বাঙ্গিয়া পড়া শুরু হইল। কওনা সুবহানাল্লাহ। বড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। গড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসেননি না নাই? ও আল্লাহ আসেন তো? ও আল্লাহ থাকা সত্ত্বে আমরার উপরে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফত, তার কারণটা কিতা? ও মুসলমান, বালিশর লগে চিন্তা লাগাও, বালিশর লগে চিন্তা লাগাও। আমরা দুনিয়ার লাগে পেরেশান হয়ে গেছি। আপনারা এই অঞ্চল নৌকা চালাইননি? জি, গাং গাছে যখন তো নৌকা চালাইবা, যত সময় পর্যন্ত নৌকার ফিটিত ফানি থাকে অত সময় নৌকা চলেনি না চলে না? হ্যাঁ, যত সময় ফিটির মধ্যে নৌকার পানি থাকে নৌকা চলি চলি যায়। যে সময় আপনার নৌকার ফেটো পানি হামাই যায় আর নৌকাটা চলেনি রে ভাই। ও মুসলমান, দুনিয়া যত সময় পর্যন্ত তোমার ফিটির মধ্যে থাকবো দুনিয়া চলা সম্ভব হইব। যেই দিন দুনিয়া তোমার ফেটো হামাই যাইব, জানিয়া রাখিও তোমার বিপদের সম্মুখীন হয়ে গেছ। কওনা নাউযুবিল্লাহ। দুনিয়া में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ও মুসলমান, দুনিয়া দাসো, কিন্তু দুনিয়া পাইবার লাগে পেরেশান হইও না। জরুরত যেগুলা আছে সেইগুলা তুমি চালাইয়া যাও। দুনিয়া পাইবার লাগে যদি পেরেশান বনি যাও, তাহলে জানিয়া নাকি এই দুনিয়া তুমি খাইতে পারতাই নাই, এই দুনিয়ায় তোমারে খাইলাই বরে ভাই। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে তো কিছু তুমি চাও করবার লাগিয়া কোনো কিছু তোমার করা সম্ভব হইত নাই। তুমি কবরিস্তানের বাসিন্দা হই যাইবা করো। হুজুরে কইছেন আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। আমার আল্লাহ ফরমান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নকরি, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ঘর, আমার ক্ষেত কৃষি, আমার খালি হইতে হইতে তুমি একদিন কবরের বাসিন্দা হই যাইবা রে মুসলমান। এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ সকল, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার দেওয়া হয়েছে না দুনিয়া লইয়া যাইবার লাগিয়া। এই দুনিয়ার জমিনও দেওয়া হইছে আপনার আমারে আখিরাতের সামান বানাইয়া যাইবার লাগি রে ভাই। আল্লাহর নবী যে ফরমাইন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা, মাল বানাইবার জায়গা। আমরা বানাইছি দুনিয়া, ওখানে কিলা দুনিয়াত মাল পাওয়া যায়। কওনা নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তোড়া জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তোড়া জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিন্তু কম মানুষ না বেশ মানুষ? কোন চাই? বেশ মানুষ না কম মানুষ ভাই? জি, যে মানুষ আছি বেশ না কম? বেশ নাই। আওয়াজ কম মানুষ না বেশ মানুষের? হ্যাঁ, হায় রে হায়। ও অন যদি আপনার মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনক্লাব জিন্দাবাদর আওয়াজ দিতে এখন হকমাত মাতিও চাইল, অন্তাকি যদি আওয়াজ খান দিতাই একবারে কম হইলেও হফারর হমাতা তাকে শুনলা নানি উনি কইলা অনেক কিতা আপনার এই জায়গার নাম কিতা কইন? বাসডোর। বাসডোর ফারিলাইতরা কও না আউযুবিল্লাহ ওলা না। হ্যাঁ, এই সময় রগ সিঁড়িয়া মারা গেলায়। আমরা মুসলমানে মাইর খাইছি অনো জায়গা, কোন জায়গা বনবো? জাহান্নাম। আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী দিয়ে ফরমান তার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দিয়ে ফরমানে ফাদাখালাল জান্নাত, আল্লাহকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কও না সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা খেয়েও রাজি নাই? রাজি আসিনি?
তাহলে তোরা জোরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আরো তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মাবুদ একে এক আল্লাহ ও মুসলমান আই যদি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার এক আল্লাহ মানিলাও দুনিয়ার জমিন ফির সাবরে আল্লাহ মানিলাও দুনিয়ার জমিন মজারখানারে যদি আল্লাহ মানিলাও ও মুসলমান এটা আপনার কখনো আল্লাহ হইতে পারে না আমার আল্লাহ দুনিয়ার জমিন কামানেওয়ালার জাত বাঁচানেওয়ালার জাত চালানেওয়ালার জাত মারনেওয়ালার জাত সব কিছু করেনেওয়ালার জাত যে সমস্যার বন্দা পড়ে যাইব আমার আল্লাহর কাছে পড়ে যাইব আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিবা কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বয়ান হল আমার বুজুর্গ হল আর আল্লাহর নাম লো বইতে আল্লাহর নাম লো আল্লাহর জিকির সব সময় 24টা ঘন্টা করতে থাকো আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে ঈমানদার বান্দা হল তুমি তাই সব সময় আমি আল্লাহর জিকির করো বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম আমার আল্লাহ জানাইয়া দিতরা ও মানুষ সকল আটার অবস্থায় আমি আল্লাহর জিকির করো বয়ার অবস্থায় আমি আল্লাহর জিকির করো হুতার অবস্থায় আমি আল্লাহর জিকির করো 24টা ঘন্টা গাড়ি চালাও জবান দিয়ে আল্লাহর জিকির করো ঠেলা চালানেওয়ালা ঠেলা চালাও আল্লাহর জিকির করো রিক্সা চালানেওয়ালা রিক্সা চালাও আল্লাহর জিকির করো ও দোকানদার বেটা দোকানদারি করো জবান দিয়ে আল্লাহর জিকির করো এইভাবে যখন তুমি আল্লাহর জিকিরটা করো ভাই 24টা ঘন্টা যখন আল্লাহর জিকিরের মধ্যে লাগি যাই ভাই তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দ্বারা তরুতাজা বনে যাইব যে আমলটা দুনিয়ার জমিন আল্লাহর বন্দায় করে ওই আমলটায় মরবার সময় আল্লাহর বন্দার দেখা দেখো না সুবহানাল্লাহ যে আমল দুনিয়াত করব ও আমলে মরবার সময় দেখা দিব বুঝা গেছে নি মা দেখিও কোনো মানুষ যদি বিড়ির পাগল থাকে মরবার সময় জবান বার করতে পারেন না এর বাদে 2 আঙ্গুল দেখাইয়া কয় একটা বিড়ি দেওয়ার বা ও নাউযুবিল্লাহ আছেনি না নাই হ্যাঁ বহুত মানুষে কয় বলে হুজুর আমার বাপে তো আমারে ডাকি ডাকি মরছইন এখন চাই বাপে যদি ফুয়ারে ডাকি ডাকি মরে জন্নত যাওয়া সম্ভব আছে সম্ভব নাই ও মুসলমান যার কারণে 24টা ঘন্টা আল্লাহর জিকির দ্বারা জিহ্বা তরুতাজা রাখমু 24টা ঘন্টা আল্লাহর জিকির দ্বারা জবান তরুতাজা রাখার কারণে মরবার সময় তোমার জবানে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যখন বাইর হয়ে যাইব ওই মানুষের লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব কওনা সুবহানাল্লাহ এর কারণে 24টা ঘন্টা আল্লাহর জিকির দ্বারা জবান তরুতাজা কর্ম সবে কয় ইনশাআল্লাহ জুরে কয় ইনশাআল্লাহ
ও মুসলমান, আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে ইমানটা বানাইতাম, 2 নম্বরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা বনতাম। এই আল্লাহরে ডাকার মধ্যে সবচেয়ে বড় জিকির হইল আমার আল্লাহ ফরমায় আকিমিস সালাহ। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে 5 ওয়াক্তের নামাজ কায়েম করব, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব, সর্বপ্রথম নামাজ পড়ার কারণে আল্লাহর লাগি তার সম্পর্ক স্থাপন হইব। না সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, খাড়া হওয়ার লগে লগে আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূলে ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে মেরাজ হইল একমাত্র নামাজ। আল্লাহর রাসূলে ফরমায় সালাতু মেরাজুল মুমিনিন, মুমিন হলের মেরাজ হইল নামাজ। নামাজ যে সময় বান্দায় পড়ার মধ্যে লাগি যায়, ওই সময় আমার আল্লাহর লাগিয়ে গফ সফরের মধ্যে লাগি যায়। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা একটা উদাহরণ দিলে বুঝ পাইমু। আমরা নমাজ পড়লে পড়ি, রোজা রাখলে রাখি, কিন্তু বুকুত তাবড় মারিয়া কই আমার ইমান ঠিক আছে, আসেনি না নাই? হ্যাঁ, খাও না নাউজুবিল্লাহ। এক বেটায় কইনা বেটি তুকার, তখন রায়বার বেটার জিজ্ঞাসা করলো ই বেটি কেমন বালা? তখন রায়বার বেটা কইল কইনা বেটির সব মন্তে বালা, বাইন খাটি খাম খা সব ঠিক আছে, কিন্তু একটা 2 আছে। বলে কিতা 2 রে বা? বলে 2 হইল বেটিটার খাসলতটা বড় বাদ। 2 কিতা? বেটির খাসলত বড় বাদ। কৌসান এই বেটির আর এই বেটায় শাদি করব। হ্যাঁ, সব খাম তো ঠিক আছে না? আমরার সদকা দেওয়া তো বালা। ও মুসলমান, সুদ খাই না, মদ খাই না, জুয়া খেলাই না, তাস মারি না, জিনা করি না, বেবিচার করি না, মানুষরে আপ্যায়ন করি, বড় মায়া করি, মহব্বত করি, কিন্তু আমরার 2 হইল আমরা নমাজে পড়ি না। খাও না নাউজুবিল্লাহ। নমাজে পড়তায় নাই। দুনিয়ার যত বালা কাম করবা, কোনো কাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। জেলা বেটির সব কাম বালা, কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে বেটির দাম নাই গেছে, বেটির দাম কমে গেছে, বেটির ইজ্জত কমে গেছে। এইভাবে মুসলমান যদি নামাজে পড়ে না, তাহলে তার কোনো দাম, তার কোনো ইজ্জত দুনিয়ার জমিনও থাকে না, আল্লাহর দরবারের মধ্যে কোনো দাম থাকে না রে ভাই। খাও না নাউজুবিল্লাহ। ও মুসলমান, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পরে আমরার প্রত্যেক নর নারী বেটাইন বেটিন তোর লাগিয়া নামাজ আপনার হইল ফরজ। এই 5 ওয়াক্তের নামাজ রে যে বান্দায় পড়ি লাইব, হে দুনিয়ার জমিনও কামিয়াব বনব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। কারণ হইল আমার আল্লাহ ফরমায় ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল নামাজ। ও মুসলমান, যে আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজে পড়নেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দা নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য তখন থাকে। আল্লাহর নবী দিয়ে ফরমাইন বা মেরাজ শরীফ যাওয়ার পরে আমার মধ্যে, আমার নবীর মধ্যে যত আমি আল্লাহর মধ্যে পার্থক্য আসলো, অতখানে পার্থক্য বান্দার আর আল্লাহর মধ্যে পার্থক্য থাকে। কও না সুবহানাল্লাহ। যখন বান্দায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা তুমি তো আমার তারিফ করলাই। আবার যখন বান্দায় কয় আর রহমানির রহিম, ও সময় কেন আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি তো আমার গুণগান গাইলাই। ও সময় কেন বান্দায় আমার ডাক দিয়া কয় মালিকি ইয়াউমিদ্দিন। ও সময় আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা তুমি তো আমার সাক্ষী দেনেওয়ালা বনি গেলাই। আবার যখন বান্দায় ডাক দিয়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি, তুমি আমার সাহায্য করো। কও না সুবহানাল্লাহ। আবার যখন বান্দায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও। আমার আল্লাহ কয় বান্দা তোরে আমি সিধা রাস্তার উপরে তুলি রইলাম।
কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, এইভাবে নামাজে পড়িয়া যখন আল্লাহর বান্দা রুকুর মধ্যে যায়, ইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আবার বান্দা রব্বানা লাকাল হামদ কইয়া খাড়া হয়ে যায়। আমার আল্লাহ কয়, বান্দা আমার বড় তারিফ করো রে বান্দা, আমার পবিত্রতা তুমি বয়ান করো। আমার যখন সিজদার মধ্যে গিয়া হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ কয়, বান্দারে তুমি আমার পবিত্রতা বয়ান করো রে বান্দা। আবার যখন দুই সদ্দার মাঝখানে বইয়া কয় আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমার আল্লাহ কয়, বান্দা তুমি আমার কুদরতি সিজদা দিয়া যখন তুমি আমার পবিত্রতা বয়ান করছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া তোমারে পবিত্র বানাইয়া দিলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার যখন বান্দায় কয় আমার মায়াইন কল আমার বুজুর্গ কল ওয়া মারজুকনি, ও আল্লাহ তুমি আমার রিজিক রুটিরে কুশাদা করে দাও। আমার আল্লাহ কয়, বান্দা তার জীবনের সারা রুজি রুটি কুশাদা করিয়া দিলাম। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মায়াইন কল আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তুমি জানে বনি যাও। আল্লাহর লাগি যদি সম্পর্ক লাগাইতে চাও, আপনার আল্লাহ লাগি প্রেম লাগাইতে চাও, আল্লাহর লাগি যদি মোহাব্বত লাগাইতে চাও, আমার আল্লাহ ফরমায়, বান্দা যখন তুমি নামাজের মধ্যে খাড়া হয়ে যাও, তখন তুমি আমার লগে বন্ধুত্ব স্থাপন তোমার হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আরো তোরা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আজি আমরা বনে যাইতাম যদি 5 ওয়াক্তের নামাজি বনে যাই, আমার আল্লাহ ফরমায় ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দেন, ও নবী আমি তো তুমি আহলে ইয়ালে নিয়া তুমি নামাজে পড়ো, তোমার আহলে ইয়ালে নামাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মওলা রিজিক দেনেওয়ালা আছি। ই আল্লাহ রিজিক দিতে পারেননি, জি কোনো সময় পারেন, কোনো সময় না হলো না, জি পারেননি। একিন আছে নি আমরা? জি না। একিন যদি থাকে তাহলে সুদর কাতার কিলা নাম লেখাও। একিন যদি থাকে মসজিদ নমাজও কিতার লাগিয়াও না। একিন যদি আল্লাহর উপরে থাকে গোশ খাওয়াত লাগি যাও। একিন যদি আল্লাহর উপরে থাকে ও মুসলমান জুয়ার দানো কিলা বই যাও। একিন যদি আল্লাহর উপরে থাকে এই দুনিয়ার জমিন নরমাল আত্মসাদ কেন করিলাও কও না হুজুবিল্লাহ। ও মুসলমান একিন আমরা বিগড়িয়া গেছে রে মুসলমান, যার কারণে এই দুনিয়ার জমিন আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত। ও মুসলমান একটা পাখিরে যদি জিজ্ঞাসা করো রে পাখি সকাল বেলা বাসার থাকি বাহির হইয়া গেলায়, বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলাই, ও পাখি কালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলাই? ওই পাখিটাই উঠিয়া জবাব দে রে আল্লাহর বান্দা, সকাল বেলা আমার আল্লাহ বাসার থাকি বাইরে হইয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দেখো না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ও মুসলমান দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে, এক একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে। ও মুসলমান একটা তিমি মাছের যদি 18 টন চিংড়ি মাছ লাগে, হাজার হাজার তিমি মাছ দরিয়ার মধ্যে দেখা যায়। ওই হাজার হাজার তিমি মাছের খানা আপনার আমার দেই না, আমার আল্লাহ দে, খেয়ে দেই।
আল্লাহ দেন। ও মুসলমান, আমার আল্লাহ যদি এত বড় তিমি মাছের খানা যদি জোগাড় করতে পারে, তাহলে আপনার আমার আদাত ফেটর খানে কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? এর কারণে ও মুসলমান, 5 ওয়াক্তের নামাজি বনি যাও। আমার আল্লাহ কয়, বান্দা আমি তোর কাছে রিজিক চাই না, আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি। যখন তুই আমি আল্লাহরে ডাকনেওয়ালা, আমি আল্লাহরে নামাজ পড়নেওয়ালা বনি যাস, আমার কুদরতি সিজদা দেনেওয়ালা বনি যাস, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করনেওয়ালা বনি যাই। কও না সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর এক বান্দা হয়ে দিন হয়ে গেছে, রুজি রোজগারে পায় না, বাড়ির মধ্যে জাগেল, হরুচা মরুচায় বড় যন্ত্রণা দেওয়া শুরু করলা। আল্লাহর বন্দা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল। এমতা অবস্থায় আল্লাহর বন্দার জেহনের ভিতরে, ব্রেইনের ভিতরে আয়াতটা ঢুকিয়া গেল। আল্লাহ কইছে, বন্দা তুই নমাজি বনি যা, আমি তোর কাছে রিজিক চাই না, আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা আছি। আল্লাহর বন্দায় দৌড় মারে, দৌড়াইয়া গিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া সারা দিন মসজিদের ভিতরে কাটায়। এশার নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া তুলিয়া কয়, গো আল্লাহ, আমারে তুমি রিজিক রুটি কুসাদা করিয়া দেও। বিকাল বেলা আপনার দোয়া করার পরে কোনো কিচ্ছু পায় না, বাড়ির ভিতরে গিয়া ঢুকে বিবিটারে ডাক দিয়া কয়, রে স্বামী খাইবারে কোনটা আনছনি? ওই সময় আল্লাহর বান্দায় কয়, ও বিবি, যে মালিকের কাজ করলাম সেই মালিকে কইছনে খাইল দিবা। পরের দিন আবার বাইর হইছে আল্লাহর বান্দা, সারাদিন মসজিদের ভিতরে ঢুকিয়ে আল্লাহর নামাজ আদায় করলো, এশার নামাজ পড়িয়া দোয়া করলো। কোনো কিচ্ছু না পাইয়া খালি হাতে বাড়ির মধ্যে যায়। বিবি জানে ডাক দিয়া কন্যে, স্বামী খাইবার কোনটা আনছনি? বলে, ও বিবি, যে মালিকের কাজ করেছি ওই মালিকে কইছনে খাইল দিবা। 3 নম্বর দিন আবার আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন নামাজ রোজা আদায় করিয়া বিকাল বেলা আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে। রে দয়াল আল্লাহ, তুমি আমার রিজিক রুটি কুসাদা করিয়া দে। বুড়া লাগেননি আপনারা? জি, বুড়া লাগে তো হোক, হুজুর বাপ বেশ বলা না, আমিও বেমার মানুষ, তাফ লইয়া আইছি, ওয়াদা করি লইছি, এখন না আইলে কইবা বলে মোল্লা কোনবা মনে পয়সা আইলিছে গেছে কি? এটা তো আপনার কাছলত না কোন চাই মেসাব বেমার পড়লেও তাই না, আর এখন মনে পয়সা পাইলিছে। তো আমার ভাই অকল বুজুর্গ হল, ও বেমার লইয়া আইয়া ট্যাবলেট খাইয়া খাইয়া আমার ড্রাইভার বেটার রোজগার হলে ভাইবা, ও ট্যাবলেট খাইয়া খাইয়া আইয়া আপনারা উঠিস। তো যাই হোক, ওয়াদার খিলাফ হইছে না, আল্লাহর কমিলে আইছি, দাওয়াত করছেন, যতক্ষণ আল্লাহ তৌফিক দিবা তখন বয়ান করবো ইনশাআল্লাহ। এখন উঠি উঠি যাইবা কিনা বইবা? আমি আগেও তো কইছি বইবা, তো আর খেয়ে উঠতাম না। এখন কইবা মনে মনে বলে, মনে কয় আমার পেশাবে ধরে না নি, করায় হুজুর পেশাবে ধরিলিস, খিসে একু না কইয়া পারি আর না। এক বেটা, এক পীর সাহেব যাইতরা দাওয়াত যাইতে সময় রাস্তাত এক মুরব্বী বেটা পাইছ, ইয়া কইলা, রে বা ই বেটা কইল, হুজুর আপনি খানো যাইতা? বলে, আমি অমুকর বাড়ি দাওয়াত যাইতাম। বলে, অমুকর লাগাবাড়ি হইল আমার, যদি আপনার লগে নিতা তাহলে গেলাম গিয়ে। পীর সাহেবে কইলা, কিলা তোমারে নিতাম? বলে, আমার লগে এক ব্যাগ আছে, ওগু যদি আপনি লইলাইন তাহলে আমি আপনার লগে যাইমু গিয়া। পীর সাহেবে কইলা, আচ্ছা ঠিক আছে। ও ব্যাগগু লইছেন, পীর সাহেবে লইয়া আপনার আগইয়া যাইত্রা খরইয়া হে বেটা যার, তার মনের উদ্দেশ্য হইল দাওয়াত মিস করাইতো, ওয়াদার খিলাফ করাইতো। কতক্ষণ গিয়ালে দেখলো তাইন তো টাইমে পৌঁছি যাইবা, কইল হুজুর থোড়া দম লোক, আমি থোড়া আহাই। ও তানে দম লাগাইয়া হে গেছে, গিয়া গাছর আগা উঠিয়া বইস। বার চাইতে চাইতে দেখলা টাইম ওভার হয়ে যার, ওয়াদার খিলাফ হয়ে যার, দাওয়াত মিস হয়ে যার। কইলারে কিতা ব্যাপারী গো আবো আয় না কিতার লাগিয়া। ও চাওয়া শুরু করলা, বেগু খুলিয়া চাইতে না চাইতে হে হাজির হইয়া কইল, আপনার কাছে আমার জিনিস তুইয়া গেলাম, আপনি চাওয়া শুরু করে দিলা। ফির সাহেব কইলা, অত সময় চাইছি না, এখন দেখছি তুমি আর চাইলাম। দেখলো কোনো অবস্থায় পারছে না। দেখলাম বেগর মধ্যে 3টা জিনিস। কয়টা? 3টা। একটা কুটা, একটা সুই আর এখন ফারা খাতা। ও 3টা জিনিস দেখিয়া কইলা, ইটা কিতা রে? বলে, ইটা হইল আমার আত্মীয়ার। বলে, তুইন খে? বলে, আমি হইলাম শয়তান। বলে, ইটা দি কিতা করস? বলে, যখন মানুষ ওয়াজর মহফিল হবয়, দিনের মহফিল হবয়, ইনো তো মেসা বলে বড় জিকির আজগার করইন, আল্লাহ বিল্লাহ করইন, ইনো দাঁড়া লইতাম পারি না, দূরই বই বইয়া কুটা নাগা সুই লাগাইয়া তারে কুচাই, কুচানির বাদে ও তার লড়াচড়া শুরু করইন। ও তারারে দৌড়াইলাম পেশাবে,
আর না বিড়ির টানে আনায় সারফি আছে দৌড়াইয়া বার করলাম বার করিয়া তার গর্দনা তো দিয়ে খানো মুড়া দিয়া কইলাম অন কি করতে বাড়ির যা বাড়িতে গিয়া তো ওয়াজ উনা যার মাইক দিয়ে বাড়ির যান নানি আওয়াজ ও বাড়িতে লইয়া গেলাম গিয়া নিয়া হনো গফল লাগাইয়া ওয়াজ উনতে দিলাম না এখনো খো চাই শয়তানোর মুরিদ হইতাম না আল্লাহর গুলাম হইতাম আল্লাহর গুলাম হইতাম তো এখন যাইন উঠিয়া যাইমু বুধ ভাইমু শয়তানে কুটা টাকাত সুই লাগাইয়া কুচাইয়া তোমার মুরিদ বানাইয়া বার করে ওলা নাই ব্যাপার বলে 2 নম্বর ফারা খাতা ইকান দি কিতা খরচ বলে ফারা খাতা ইকান দিয়া চাহে গরমর দিন হোক চাহে শীতর দিন হোক কইছেন খুব মজার ঘুম লাগে না ফজরের সময় সারা রাত ঘুমাইতে পারে না ফজরের সময় খুব মজার ঘুম লাগে লাগে না ও হে খর আমি আল্লাহর বন্দার উপরে দেই আমার ফারা খাতা ওখান দেওয়ার বাদে তার কপালের উপরে বই আর আমি তার মাথাত আতাই আর আমার নসগু তার মুখ দেখে খাইতে থাকে আর ঘুমাইতে থাকে খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ এখন খাও চাই শয়তান নস খাইবার ওয়ামা আসেনি আমরা নাই তো তাহলে খাইল তাকিয়া ফজরের রক্ত উঠিয়া অজু করিয়া সুন্নত গড় আদায় করিয়া মসজিদে যাওয়ার রানা দিবার চেষ্টা করবো সবাই কয় ইনশাআল্লাহ জোরে কয় ইনশাআল্লাহ একবারে জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার